হ্যালো, ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে পেপার নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর প্রিভিয়াস ইয়ার পেপার 2021 সালের যে পেপারটা, সেই পেপারটা নিয়ে আমরা ডিসকাশন করব। মেবি ডিসেম্বর মান্থের এক্সাম হয়েছিল, এর পুরো রিজনিং সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আজ সকালবেলায় বা আজকে ফার্স্ট হাফে এর আগে সুমন স্যার ম্যাথের ভিডিওটা করে দিয়েছে, ম্যাথের যে প্রিভিয়াস ইয়ারের ডিসকাশন সেটা স্যার করে দিয়েছে, তো তোমরা দেখতে পারো। আর দেখতে পারো কি, তোমরা মাস্ট ওয়াচ, আমি তো বলবো দেখো, মাস্ট দেখো ভিডিওটা। ঠিক আছে, খুব সুন্দরভাবে সলিউশন করে দিচ্ছেন, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তো যাই হোক, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও। যারা এসএসসির প্রিপারেশন করছো তাদের জন্য এসএসসি সিলেকশন পোস্টের অলরেডি প্রিভিয়াস ইয়ারের পেপার চলছে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা সপ্তাহে একদিন, আজকে বুধবার দিনকে আমরা প্ল্যানিং করেছি, কারণ কি অলরেডি আমাদের সোম আর বৃহস্পতিবার দিন এসএসসির রিজনিং, আর মঙ্গলবার আর শুক্রবার দিন এসএসসির ম্যাথের জন্য অলরেডি বুকড হয়ে আছে। তাই আমরা বুধবার দিন সকালবেলাটা ম্যাথ আর বুধবার দিন বিকেলবেলাটা রিজনিং করব, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর পর অন্য কোনো এক্সাম এইসবেরগুলো। তো এইসব কন্টেন্ট পেতে, প্রিভিয়াস ইয়ার পেতে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। এই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়তে একদম ভুলবে না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্তেও ভুলবে না। এইটা হচ্ছে আমার নম্বর, এইটা হচ্ছে সুমন স্যারের নম্বর। ঠিক আছে, তোমরা বাকি ডিটেলস সম্বন্ধে জানতে বা কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। কিসের ব্যাপারে? আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে, A to Z সফলতা ব্যাচ। এটা হচ্ছে একদম বেসিক থেকে হাই লেভেল অবধি, যেটা হচ্ছে ম্যাথ ক্লাস থাকবে, রিজনিং ক্লাস থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে পুরো চ্যাপ্টার ওয়াইজ করে অলরেডি আমরা কীভাবে পড়াবো, কোন কোন চ্যাপ্টার আমাদের পরপর আসবে না আসবে, সমস্ত ডিটেলস ভিডিওতে দেওয়া, আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চেক করতে পারো। ঠিক আছে, বাকি ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ করো, কারণ কি এটা প্রিভিয়াস ইয়ার পেপার, আমি বেশি কথা না বলে তাড়াতাড়ি সলভ করব। আর এই সলিউশনটা আমি বললাম 2021 সালে যে ডাব্লিউবিপি এসআই হয়েছিল, পুলিশের যে এসআইটা হয়েছিল, তার রিজনিং সেকশনটা। ঠিক আছে, তো এইখানে আমি একদম বেসিক ডিটেলস আলোচনা করব না। আমি এক্সামে যেরকম সলভ করি, আমি তুরন্ত ফটাফট সলভ করব। তার কারণ হচ্ছে অলরেডি আমাদের যে বেসিক ক্লাস চলছে, সেই বেসিকে আমরা একদম একদম খুঁটিনাটি সমস্ত বিষয় ডিসকাস করছি। তো তোমরা, আর আমাদের পয়সাও বেশি নয়, আমাদের এখন 10 টাকা পার ক্লাসের চলছে। আর ভ্যালিডিটি যদি বলি আমি, ভ্যালিডিটি হচ্ছে তোমাদের লাইফ টাইম। ঠিক আছে, কোনো নয়, তোমরা আমাদের কাছে কোর্স কিনছো, মানে কোর্স কিনছো যাতে তোমরা কোনো পরবর্তীকালে প্রবলেম না হয়। তো সেই জন্য আমরা এমন নয় যে 1 বছর পর তোমাদেরকে আবার বলবো দাও এ দাও এ দাও। পার ক্লাস 10 টাকা, তুমি যে ক্লাসে পয়সা দেবে সেই ক্লাসে তোমাকে অ্যাক্সেস দেওয়া হবে, এবং তারপর তুমি সেই ক্লাসটা লাইফ টাইম দেখতে পারবে যতদিন তোমার কাছে সেই লিঙ্কটা থাকবে। ঠিক আছে, তো লিঙ্ক তো অবশ্যই সবার কাছে সবসময়ই অ্যাভেলেবেল থাকবে। বাকি পরবর্তীকালে যদি কোনো কারণবশত লিঙ্ক তোমাদের প্রবলেম হয়ে যায়, না হয়ে যায়, তখন কথা বললে সেটা আমাদেরকে পাওয়া যাবে, আবার আমাদের কাছে পেয়ে যাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই মুদ্রা কথা আমি বলে দিলাম, যে একদম যে 2-4 মিনিটের ডিসকাশন, এটা আমি এই সম্বন্ধে বলে দিলাম। এবার চলো তুরন্ত এর পরের স্লাইড থেকে পেপার আসবে, আমি এক একটা ধরবো, আমি এক একটা ধরে আমি অ্যান্সার সলভ করা শুরু করে দেবো। এইটা হচ্ছে গিয়ে আমাদের ডাইস চ্যাপ্টার। ঠিক আছে, ডাইস চ্যাপ্টারের একটা সুন্দর কনসেপ্ট। তো ফার্স্টে এইগুলো বলছে যে নাম্বার 2 ইজ বটম, মানে হুইচ নাম্বার ইজ টপ অন ডাইস, মানে দুইয়ের অপোজিট দিকে কে থাকবে, আমার মধ্যে কথা হচ্ছে এইটা আমাকে বলতে হবে। তো আমি প্রথমে এই দুটো ইয়ের থেকে দেখব, যদি এই দুটোর থেকে আমার কনক্লুশন বেরিয়ে যায় তাহলে আমি 3 নম্বরে যাব না, যদি কনক্লুশন না বেরোয় তখন আমি 2 আর 3 কম্পেয়ার করব। তো আমি ফার্স্টে 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করব। 1 আর 2 এর মধ্যে অনেক সময় বেরিয়ে যায়, অনেক সময় বলতে ম্যাক্সিমাম টাইমে বেরিয়ে যায়। বাকি 3 নম্বরটা সেই ক্ষেত্রে প্রয়োজন হয় না, বাকি যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই দেখব। এবার ফটাফট আমরা দেখি, এইখানে যখন রয়েছে আমরা ফার্স্টে দেখব যে কটা, মানে এই দুটোর মধ্যে কটা জিনিস কমন রয়েছে। 1, 4, 6, 3, 5, 6। তো আমাদের কমন শুধুমাত্র একটা ইয়ে রয়েছে। তো আমাদের যখন একটা কমন থাকবে তখন আমরা কিভাবে করব, আমরা 1 নাম্বার ডাইস থেকে এরকমভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা ফার্স্টে সংখ্যাগুলো লিখব। যেমন ক্লকওয়াইজ ডাইরেকশনে 6 আছে, 6-এর পর 4 আছে, 4-এর পর 1 আছে। সেরকমভাবে এইখানে ক্লকওয়াইজ ডিরেকশন কী হবে, 6-এর পর 3, 3-এর পর 5, 5-এর পর 6। ঠিক আছে, তো 6, 6-এর পর 3, 3-এর পর 5। তো এই হিসাবে দেখা গেল আমাদের 1, 4, 6, 3, 5 এইগুলো তো হয়ে গেল। বাকি 6 দুবার আসবে না, 2 এখানে মিসিং আছে, তাই এই 6-এর জায়গায় আমরা 2 লিখবো। তো এবার এই যেটা রয়েছে না, এইটা পরপর একে অপরের দিকে থাকবে, এটা 1-এর উল্টো দিকে 5, 4-এর উল্টো দিকে 3, 6-এর উল্টো দিকে 2। তো আমাদের চেয়েছে কোনটা, আমাদের 2-এর উল্টো দিকে চেয়েছে, 2 বটম থাকলে টপে কে থাকবে, তাহলে 2-এর উল্টো দিকে 6 অ্যান্সার হবে। চলো
নেক্সট একটা এটা হচ্ছে গিয়ে আমার ডিরেকশনের কোশ্চেন। ডিরেকশন সমস্ত চ্যাপ্টার আমাদের করানো আছে, আমি কোনো চ্যাপ্টার বাদ দিইনি, কোনো চ্যাপ্টার বাদ দিয়েছি কিনা তোমরা জানার জন্য আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে দেখো, সার্চ করো রিজনিং স্ট্র্যাটেজি ভিডিও, রিজনিং পেড ক্লাস ভিডিও এসব বলে সার্চ করো, দেখো তুমি এখনই পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা কি বলছে, রাশিক ওয়াক্স 20 মিটার নর্থ, দেন হি টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 30 মিটার। তো আমি একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট থেকে ও হাঁটা শুরু করেছে। ফার্স্টে নর্থে হাঁটলো 20 মিটার, ফার্স্টে নর্থে হাঁটলো 20 মিটার, দেন 20 মিটার হাঁটার পরে এইদিকে হাঁটলো, দেন তার রাইট মানে এইদিকে রাইট, এইদিকে 30 মিটার হাঁটবে, এইদিকে 30 মিটার হাঁটার পর যে রাইটে আরও 35 মিটার হাঁটবে। এইদিকে যাওয়ার পর রাইটে যখন হাঁটতে শুরু করবে, রাইটে যখন হাঁটতে শুরু করবে এত দূর অবধি এলো 20 মিটার, 20 পর 35 করার জন্য আমি আরও 15 মিটার হাঁটবো। এইটার সাথে এটা 20 মিটার, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 20 মিটার, আর বাকি আমি আরও 15 মিটার হাঁটবো। তারপর কি করছে, দেন হি লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার। তো আমি যখন এরকম আসছি, তো এই দিকটা আমার রাইট, এই দিকটা আমার লেফট, এই দিকটা রাইট হয়ে যাচ্ছে, এই দিকটা লেফট হয়ে যাচ্ছে। লেফটে আমি 15 মিটার হাঁটবো, লেফটে 15 মিটার হাঁটার পরে দেন হি লেফট আর আরও 15 মিটার হাঁটবে। এইখান থেকে আবার লেফট মানে এইদিকে আরও 15 মিটার যখন হাঁটবে, এইদিকে 15 মিটার হাঁটার পর এই পজিশনে পৌঁছাচ্ছি। ইন হুইচ ডাইরেকশন অ্যান্ড হাউ মেনি মিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ অরিজিনাল পজিশন। অরিজিনাল পজিশন এখানে ছিল, অরিজিনাল পজিশন থেকে রাইটের দিকে আছে, ঠিক আছে, ইস্টের দিকে আছে। আর কত মিটারের ডিস্টেন্স আছে, এইখানে 30, এইখানে 15, 45 মিটারের ডিস্টেন্স, 45 মিটার ইস্টে আছে, তা অপশন সি। এইখানে একটা বলছে ACID রিটেন অ্যাজ 131C3D, এটা হচ্ছে গিয়ে P1MP। তো আমি দেখবো কি করছে এরা, ACID একে কি লিখছে, একে লিখছে 1C3D, তারপর লিখছে PAMPER, এখানে এরা কি লিখছে P1MP2R। এই হিসাবে আমি দেখতে পাচ্ছি যে AIAE এইগুলোতে শুধু নাম্বার লিখছে, বাকি যেকে সেই রাখছে। তো আমার ভাওয়েলগুলোতে যখন চেঞ্জ হচ্ছে তখন এরা ভাওয়েলটা এরকম করেছে, AEIOU, এরা ভাওয়েলটাকে এরকমভাবে সেট করেছে, এর ভ্যালু 1, E 2, I 3, O 4, U 5। তো দেখো ওই হিসাবে সেট করেছে, বাকি যা আছে তাই। তো বোম্বেতে বি থাকবে, ও মানে হচ্ছে 4, এম থাকবে, বি থাকবে, A1 থাকবে, Y থাকবে। তো B4MB1Y, অপশন 2 ইজ অ্যান্সার। বাকি আচ্ছা বলেছে 27 সেপ্টেম্বর স্যাটারডে, তাহলে 27 অক্টোবর ওই বছরেরই কি হবে। তো এইটা সবথেকে বেস্ট হচ্ছে গিয়ে, তুমি দেখো সবথেকে বেস্ট মেথড, এটা স্যাটারডে, এরপর সানডে, ঠিক আছে। তো আমি এরকমভাবে লিখবো, 27 মাসটা শেষ করে দিই আগে, 28, 29, 30, 30 মাস হচ্ছে আমার সেপ্টেম্বর, অক্টোবর 31 মাস। তো স্যাটারডে সানডে, এটা মানডে আসবে, এটা টুইসডে আসবে, টুইসডে আসার পর এইখানে ওয়েডনেসডের পর থার্সডে, দেন ফ্রাইডে, এটা টুইসডে, ঠিক আছে। তো 30 হওয়ার পর আমি আবার অক্টোবরের 1 শুরু হলো, অক্টোবরের 2, অক্টোবরের 3, অক্টোবরের 4, 5, 6, 7, এত লিখছি, বাকি তো পয়েন্ট করে 8, 9, 10, 11 এরকম করে হয়ে যাবে। বাকি আমি বলছি আবার 8, 9, 10, 11, আমি এইখানে আসবো। 4-এর পর 11, দেখো 4-এর পর 11তে চলে আসছে, 7 যোগ করলে 11 আসছে। তো আরও আমি 7 যোগ করবো, আরও 7 যোগ করবো 18, আরও 7 যোগ করবো, আরও 7 যোগ করলে 25, তাই তো 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 পর আমাকে 27 তারিখ চেয়েছে, এখানে 26, এখানে 27, তাহলে দেখো সোমবারে 27 আসছে, তাহলে সোমবার দিন আমার অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ঠিক আছে। দেন আমি দেখব একটা নাম্বার সিরিজের কোশ্চেন রয়েছে, নাম্বার সিরিজ ছোটো ছোটো ডিফারেন্স রয়েছে, তা আমি সব থেকে ফার্স্টে মাইনাস করে দেখব। 13 থেকে 12 হচ্ছে 25, 25 থেকে 12 হচ্ছে 37, 37 থেকে 12 হচ্ছে 49, 49 থেকে আমি আরও 12 অ্যাড করবো, 51, 61, 61 আমার অ্যান্সার, অপশন সি। এই একটা রয়েছে অল্টারনেটিভ রিসেম্বল ওয়াটার ইমেজ বলেছে, ওয়াটার ইমেজ বলেছে, তার মানে আমরা জানি ওয়াটার মানে, আমি অলরেডি পেড ক্লাসে বলবো বা বলেছি ইয়েতে। তো এইখানে হচ্ছে গিয়ে ওয়াটার ইমেজ মানে সবসময় নিচের দিকে মিরর রেখে দিতে হবে। তো নিচের দিকে যখন আমি মিরর রাখবো, তো এনের জায়গায় এনই থাকবে। তো এন দেখে বোঝা যাচ্ছে এখানে এন নেই, তাই এটা আমার এলিমিনেট ফার্স্টেই হয়ে যাবে। এইখানে এন লাস্টে আর থাকবে, এইখানে আর লাস্টে আর আছে, কোনো অসুবিধা নেই। আমি এরকম করে ফার্স্টে এলিমিনেট করব যে NUCLEAR আছে কিনা, NUCLEAR আছে,
NUCLEAR আছে, NUCLEAR আছে, ঠিক আছে। আমি মধ্যে কথা দেখতে পাচ্ছি এল দিয়ে আমি ফার্স্টে এলিমিনেট করে দেখি, এল সব দিকে সহজ রয়েছে যখন, তো এলটাকে আমি যখন দেখবো এরকমভাবে এল একটা ইয়ে হয়ে যাবে, মানে এরকম বলতে মানে আমি যেটা বলতে চাইছি যে এল মানে যখন মিরার এরকম থাকবে এরকম একটা এল হয়ে যাবে, উল্টো দিক করলে এরকম এল হয়ে যাবে। তো ওরকম এল এইখানে আছে, ওরকম এল এইখানে আছে, বাট এইটা উল্টো দিকে আছে, তাই এইটা আমি এলিমিনেট করে দেবো। আমি এলিমিনেট করতে হবে আমাকে, ওয়াটার ইমেজে সব থেকে বেশি, তুমি বসে বসে তো আর আমি সবগুলো উল্টাবো না। আচ্ছা, এখানে আমি কি ডিফারেন্স আছে দেখি, NUCL সেম আছে, দেখলে আমি বুঝতে পারবো যে কোনটা ঠিক হবে। তো এর যখন আমি এইখানে মিরার রাখবো তাহলে আমার এর এরকমভাবে আসবে, যেরকম থাকে সেরকমই আসবে, তাহলে এইটা আমার অপশন হবে, এটা এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে। এইখানে হচ্ছে কি, এইখানে একটা মিরার আছে, তো এই জিনিসটা কি মিরারে রাখলে কি করে হবে, তো দেখি এই জিনিসটা যখন মিরারের সামনে রয়েছে, এইদিকেও মিরারের সামনে এই জিনিসটা থাকবে, যেটা একদম ইয়ে করা, মানে ত্রিভুজটা যে অ্যারোটা রয়েছে, অ্যারোটা একদম যে মানে ব্ল্যাক করা রয়েছে, যেটা মানে ভর্তি করা রয়েছে, তো সেরকম জিনিস সামনে এইখানে আছে, এইটার দূরে আছে, এইখানে হবে না, এটার সামনে আছে, এটার সামনে আছে। ওকে, ভেরি গুড, তাহলে আমার একটা এলিমিনেট তো হলো। আচ্ছা, এরপর আবার মিররের সামনে এইখানে একটা ইয়ে করা আছে, ত্রিভুজ রয়েছে, আর এখানে একটা গোল রয়েছে, এদিকেও একটা ত্রিভুজ একটা গোল। তো আমি একটু অন্যরকমভাবে দেখি যে এইটা যখন এরকম রয়েছে, তো এই জিনিসটা আমাকে ইমাজিন করতে হবে যে এইখানটাতে এরকমভাবে ত্রিভুজ হয়ে থাকবে, তার মানে একটা অ্যারো এইদিকে থাকবে, দুটো অ্যারো এইদিকে থাকবে, একটা অ্যারো মিররের দিকে মুখ করে থাকবে, একটা অ্যারো মিররের দিকে আছে, একটা, ঠিক আছে। তার আমাকে তিনটেতেই সেম রয়েছে, যখন আমাকে আরও বেশি খাটতে হচ্ছে এইখানে, তার মানে এইখানে এবার আমি দেখব যে এইখানে যখন আমার এরকমভাবে একটা ত্রিভুজটা এরকমভাবে হবে, এই অ্যারোর ত্রিভুজটা এরকমভাবে হবে, আর এইখান থেকে আমার বেরিয়ে যাবে একটা গোল, এইখানে হয়ে যাবে, আর আবার ওইখানে একটা গোল আছে, মানে এইখানে আবার একটা গোল হবে, আবার একটা এরকমভাবে বেরিয়ে যাবে। তো আমার এরকমভাবে আমি দেখি, ফার্স্ট যেটা থাকবে সেখানে গোল থাকবে না, ফার্স্ট যেটা থাকবে সেইখানে গোল থাকবে না, তাহলে অপশান 3 নম্বর অপশানটা আমার ঠিক হচ্ছে, এটার এইদিকে গোল, এটার এইদিকে অ্যারো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মোহিনী ইজ টলার দ্যান নিতা, মোহিনীকে আমি এম লিখবো, মোহিনী ইজ টলার দ্যান নিতা, আমি ফার্স্টে এরকম লিখে দিলাম, মোহিনী গ্রেটার এন মানে হচ্ছে মোহিনী টলার এনের থেকে, নিতার থেকে বড়, বাট শর্টার দেন সরিতা, বাট সরিতার থেকে ছোট, তার মানে সরিতা এই দিক থেকে বড় হচ্ছে। সরিতা অ্যান্ড মালিনী, না মোহিনীকে এম লেখা যাবে না, কারণ কি অন্য অনেক এম রয়েছে, এটা হচ্ছে মোহিনী। আচ্ছা, সরিতা আর মালিনী সেম হাইট আছে, তাহলে সরিতা আর মালিনী সেম হাইট আছে। মোহিনী শর্টার দেন হেমা, তো মোহিনী শর্টার দেন হেমা, ঠিক আছে, হেমা তার মানে বড় রয়েছে। অ্যামং দেম হু ইজ দ্য সেকেন্ড টলেস্ট, তো আমার কজন রয়েছে দেখি, এস 1 2 3 4 5, 5জন রয়েছে, 1 2 3 4 5, এই 5-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এস সবদিকে বড়, এখানে রয়েছে MN, বাট এম এর আগে এস থাকতে হবে, এম এর আগে এইচ থাকতে হবে, তো আমার মিনিমাম এম এইখানে একটা জায়গায় থাকতে পারে, আর এম এর পরে এন আছে, তার মানে এম এইখানে থাকতে পারে, এম মানে মোহিনী আর কি, মোহিনীর পরে এইদিকে এন আছে, তো আমি এখানে এন লিখে দেবো। এইখানে এন লেখার পরে আমি দেখব এইদিকে এস আছে আর এইচ আছে, মোহিনীর আগে এস থাকবে, এইচ থাকবে, আর এস আর মালিনী যেহেতু সেম মানে একই রকম হাইট, তাই তার আগে 1 2 3 তিনটে থাকতে হবে, মোহিনীর আগে 3জনকে আমাকে থাকতে হবে, তো মোহিনীর আগে এখানে 2জন আছে, তো উপরেরটা ক্যান্সেল হয়ে যাবে, মোহিনীর আগে 3জন রয়ে গেল। তো এবার কোনখানে কে থাকবে সেটা আমি বলতে পারবো না, এইখানেও থাকতে পারে, কি নাম, সরিতা এখানে থাকতে পারে, সরিতাও থাকতে পারে, হেমাও থাকতে পারে, আর সরিতা আর মালিনীর তো হাইট সেম, তো বলা যাবে না কে কোথায় থাকবে। তো আমাকে চেয়েছে কি, হু ইজ দ্য সেকেন্ড টলেস্ট চেয়েছে, মানে এই পজিশন আমি বলতে পারবো না, যদি আমাকে সেকেন্ড লোয়েস্ট বলে দিত, শর্টেস্ট বলে দিত, তাহলে আমি বলে দিতাম, এইটা আমি বলতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কন্ডিশনাল কোডিং টাইপের একটা কোশ্চেন রয়েছে, আমি একদম ফটাফট করছি, আমি একদম বেশি টাইম আমি একদম দেবো না, আমি বেশি বোঝানোরও আমার নেই, আমি একদম স্পিডে করবো, এক্সামে আমি যেরকম করবো, ঠিক আছে। কারণ কি অলরেডি তো আমি বেসিক ক্লাসের দাম আমি বলে দিচ্ছি, বেসিক ক্লাস যদি 10 টাকা পার ক্লাস হয়,
আমার ওখানে যা মেহনত লাগছে, কোথায় গেল পেন, বেসিক ক্লাস আমার 10 টাকা পার ক্লাস হচ্ছে যখন, তো তুমি অলরেডি ইনভেস্ট করতেই পারো, ঠিক নাই? আমার যদি রিজনিংয়ের টোটাল 50টা ক্লাস হয়, তো তুমি লাইফ টাইমের জন্য 500 টাকা রিজনিংকে দিতে পারবে না? আমি তোমার কাছে 500 টাকা একবারের জন্য নিচ্ছি না। তুমি মানে প্রথমে 1টা 2টো 3টে 4টে ক্লাস নিয়ে দেখো, তুমি তাহলে যদি 20-30 টাকা 40 টাকা ইনভেস্ট করো, তাহলে তুমি বুঝবে আমার সাথে তোমার ভাইব ম্যাচ করছে কি না, আমি কেমন পড়াচ্ছি। তো সেই হিসাবে যদি ঠিকঠাক লাগে, তাহলে তুমি 500 টাকা ইনভেস্ট তো অবশ্যই করতে পারবে তোমার লাইফে, কেরিয়ারের জন্য যখন ব্যাপার রয়েছে। তো তুমি 500 টাকা ইনভেস্ট করে তুমি বেসিক ক্লাস না, আমি এখানে যদি সমস্ত বেসিক বলি 25টা কোশ্চেন, 25টা বেসিক যদি বলতে যাই, অথচ আমি 25টা ক্লাসের 25টা বেসিকের জন্য আমি অলরেডি তোমাকে 30 থেকে 35টা ক্লাস আমি করাচ্ছি। আমি ব্লাড রিলেশন শুরু করছি, যখন ব্লাড রিলেশনের 3টে ক্লাস হবে, সিলোলিজমের 3টে হবে, এইসব ক্লাসের আমার 1টা করে ক্লাস, 2টো করে ক্লাস থাকবে। তুমি দেখে নাও, টোটাল আমার 50টা ক্লাসের শিডিউল করা আছে। রিজনিংয়ের জন্য 50টা ক্লাস মানে তুমি একদম বিশাল লেভেল হয়ে যাবে, তোমাকে রিজনিংয়ের জন্য আর কিছু দেখতে হবে না, খালি প্র্যাকটিস করবে। আর অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডাউটের জন্য, তো তুমি যা প্রবলেম হবে তুমি ডাউটের জন্য আমাকে জিজ্ঞাসাও করতে পারবে আমাদেরকে। তাই এই হচ্ছে ব্যাপার। আর বেসিক বলা পসিবলও নয়, যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস আর প্রিভিয়াস ইয়ার সলিউশনের ক্লাস ডিরেক্ট। যারা জানো সলিউশন করতে, তারা কোশ্চেন দেখো, নিজেরা সলিউশন করো, অ্যান্সারটা ম্যাচ করে নাও। যারা জানো না তারা দেখো আমার সলিউশনটাও দেখো। আচ্ছা, প্লাস মানে মাল্টিপ্লিকেশন বলে দিচ্ছে, এটা বলে দিচ্ছে, আমি এগুলো একদম দেখবো না। আমি ফার্স্টে ইকুয়েশনটাই দেখবো কী কী বলা আছে। 2 + 27, আমি এটা লিখছি কারণ কি এক লাইনে দেওয়া নেই, তো উল্টোপাল্টা করে দেওয়া আছে, তো সেই জন্য আমাকে লিখতে হচ্ছে। বাকি তোমাদের যদি এইটুকু লিখতে বেশি টাইমও লাগবে না, আমি বলবো তো লিখে নাও, তাহলে ভুল হওয়ার চান্সেস একদম 0 থাকবে। এবার যেরকম বলেছে সেরকম আমি বসাতে চাই। প্লাস মানে যখন মাল্টিপ্লিকেশন বলেছে, প্লাসের জায়গায় আমি মাল্টিপ্লিকেশন বসাবো। মাইনাসের জায়গায় বলেছে ডিভাইড বসাতে, মাইনাসের জায়গায় আমি ডিভাইড বসাবো, ঠিক আছে। প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশন বসাতে বলেছে আবার, আর মাল্টিপ্লিকেশনের জায়গায় মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে প্লাস বসাতে বলেছে, আর এইটা মানে ডিভাইড মানে মাইনাস বসাতে বলেছে। আমি যেরকম বলেছি আমি সেরকম লিখে নিলাম। তাহলে 2 থাকবে, 27 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 2 থাকবে। তো আমি এখন উপরটা দেখবো না, আমি এখন নিচটা দেখবো, বদমাস রুল লাগাবো। তো 27 / 3টা আমার আগে হবে, 3 × 9 = 27, আমার এখানে 9 আসবে। বদমাস অনুযায়ী মাল্টিপ্লিকেশন আগে হবে, প্লাস মাইনাস পরে হবে। তো 9 × 2 = 18, 18 × 2 = 36, 36 + 3 - 2। এবার 36 + 3 39 থেকে 2 মাইনাস করবো আমি যখন, আমার অ্যান্সার 37 আসবে, অপশান 4 ডি। আচ্ছা, এইখানে বলেছে 1 + 4 9, 2 + 8 18, 3 + 6 15। 1 + 4 যখন আমাকে 9 বলেছে, বাকি 1 + 4 হয় 5, তো সেই 5-এর সাথে আমি 4 যোগ করলে 9 হচ্ছে। সেম এখানে 2-এর সাথে 8 যোগ করে 18 বলেছে, তো 8 আর 2 হয় 10, 10-এর সাথে 8 যোগ করেছে, আর 3 আর 6 হয় 9, এই সরি এখানে দিয়েছে 15 এরা, তো আমি এখানে তো প্যাটার্নটা লিখছি 15, বাকি 3 আর 6 হয় 9, 9-এর সাথে 6 যোগ করলে 15। আমি এটা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি যত অ্যান্সার আসছে তার সাথে আবার এদের যে সেকেন্ড নাম্বারটা সেইটা দেখো যোগ করে দিয়েছে, 8-এর সাথে 8, 6-এর সাথে 6, ঠিক আছে। নিয়ে পর এই নাম্বারটা অলরেডি তখন তৈরি হয়ে আসছে। তাহলে সেম হিসাবে 7 + 8 যখন আমি করব, তো 7 8 হয় 15, 15-র সাথে আমি আবার একটা এই লাস্ট অঙ্কটা অ্যাড করে দেবো, 15 আর 8-এ 16 17 18 19 20 21 22 23, 23 ইজ অ্যান্সার, 23 হচ্ছে অপশন 4। এইটাকে বলে ম্যাট্রিক্স, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আমি দেখব এরকমভাবে, আমি ফার্স্টে আমি এরকমভাবে দেখব, এই অনুযায়ী যদি হয় তো ভালো, তারপর যদি না হয় তখন আমি এরকমভাবে চেক করবো। একরকমভাবে তো চেক করতে হবে, তো আমি ফার্স্টে এরকমভাবে চেক করবো, কারণ কি এরকমভাবে ম্যাক্সিমাম টাইমে এরকমভাবেই হয়ে যায়, ঠিক আছে। বাকি তারপর যদি কিছু না মিলে তখন আমি এরকমভাবে ভাববো। তো আমি ফার্স্টে এরকমভাবে ভাবা শুরু করছি। তো ফার্স্টে এরকম করে ভাবতে গিয়ে আমি যখন দেখছি যে 72, 24 আর 6 আছে, 96, 16 আর 12 আছে, তো 24 3 3 × 2 = 6, 16 5 16 80, 6 16 96, 6 2 × 12। দেখো 24-এর সাথে 72 আমি যদি ডিভাইড করি তাহলে আমার আসছে 3, 3-এর সাথে আমি 2 মাল্টিপ্লিকেশন করলে 6 আসছে। এইখানে যখন করছি আমি 16, 96 16 ডিভাইড করলে 6 16 96, 6-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 12 আসছে, ঠিক আছে। আমি আর এক রকম আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 72 রয়েছে আর লাস্টের 6 রয়েছে, তো 72-এর সাথে 6 আমি যদি যোগ করি, 72-এর সাথে 6 ভাগ করি যদি,
ছয় 12 72 হচ্ছে, 12-র সাথে 2 গুণ করলে 24 আসছে। এইখানেও তাই 96-এর সাথে যদি আমি 12 ডিভাইড করি, 8-12 96 আসছে, 8কে 2 করলে 16 আসছে। তাহলে আমি যেরকমভাবে ইচ্ছা করতে পারি। তো এরকমভাবে যখন 108 আছে, 108 জিজ্ঞাসা চিহ্ন 18, তো আমি এইটাতে আমার বেশি সুবিধা হবে, আমি একদম ডিরেক্ট লাস্টের সাথে ভাগ করব। 108-এর সাথে 18 আমি যদি ভাগ করি, 18 হচ্ছে গিয়ে 18, তো হ্যাঁ 18 কত হয়, 6, 18 6, 6-এর ডবল 12, তাই তো। আচ্ছা, হাউ মেনি ফোর্স আর দেয়ার প্রিসিডেড বাই 7, তার মানে প্রিসিডেড বাই মানে পিছনে। হাউ মেনি 4, কটা 4 আমাকে কাউন্ট করতে হবে যার পিছনে 7 আছে, বাট নট ফলোড বাই 3, বাকি এইখানে 3 নেই, বাকি এইখানে 7 আছে। তো এরকম আমি দেখবো যে 4-এর আগে 7 আছে, পরে 3 নেই, এরকম সংখ্যা আমি খুঁজবো। তো আমি ফার্স্টে 4 দেখি কোথায় আছে, 4-এর আগে 7 আছে, পিছনে 7 আছে, আগে 3 নেই, তাহলে এইটা আমি কাউন্ট করব। আবার 4 দেখি, 4-এর আগে 7 আছে আর 3 নেই, তাহলে এটা আমি কাউন্ট করব। 4-এর আগে 7 আছে, এদিকে 3 নেই, কাউন্ট করব। আর 4 কোথায় আছে, 4-এর আগে 7 আছে, ওইদিকে 7 রয়েছে এই যে, আর পরে 3 আছে, তাহলে আমি এটাকে কাউন্ট করব না, পরে 3 থাকা চলবে না বলেছে। 4 আছে, 7, এখানে 6, তাহলে আমি এই 4টাকে কাউন্ট করবো। তাহলে 1 2 3 4টে 4 আসছে এরকম। এটা আমি অলরেডি এসএসসির ইয়েতে অনেকবার বলেছি। ফার্স্ট আমি কাউন্ট করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা রয়েছে, মানে আমি এই 5টা করে ফার্স্টে ভাগ করে আমি একবার দেখবো উপর 1 2 3 4 5, 5 করলে এ আবার রিপিট করছে, তাহলে আমি 5টাতে ভাগ করি। 1 2 3 4 5, বি রিপিট করছে 1 2 3 4 5, সি আসছে 1 2 3 4 5। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, প্যাটার্ন খুঁজে পাচ্ছি না আমি। আমি আর একবার দেখবো যে অন্য কিছুভাবে ভাঙবো আমি এটাকে, 5টায় না ভেঙে। 5টায় যদি আমি ভেঙেও দিই, 5টার এখানে সি আছে 1 2 3 4 5, এখানে বি আছে 2 3 4 5, আবার এ আছে 1 2 3 4 5, এ আছে না, কীরকম 5টায় ভাঙলে হচ্ছে না। 20 আছে তো, তাহলে আমি 1 2 3 4টেতে ফার্স্টে ভেঙে দেখি, 1 2 3 4টেতে ভেঙে দেখি, 1 2 3 4টেতে ভেঙে দেখি, 1 2 3 4টেতে ভাঙলাম, আবার 1 2 3 4, এই একটা 4টেতে ভাঙলাম। ড্যাশ এ ড্যাশ বি, সি এ ড্যাশ ডি, এ বি বি এ সি, না দাঁড়াও, এটা একটু ভালো করে ঘাঁটতে হবে যে কি আছে। এ সি, এ ডি, এ সি, এ সি, এ সি বি, সি এ বি, মানে আমি কি করতে চাইছি বলছি, যখন আমি এরকমভাবে এসএসসির ইয়েতেও আমি বলেছিলাম যে আমি যদি প্যাটার্ন খুঁজে পেয়ে যাই তো খুব ভালো কথা, যদি প্যাটার্ন আমি এরকম করে খুঁজে না পাই তাহলে আমি এরকমভাবে লিখে দেবো যে কী কী রয়েছে, তারপর আমি ম্যাচ করে নেবো। 1 2 কোশ্চেনে টাইম লাগবে, কিছু করার নেই। 1 2 3 4, আর কি এক্সাম হলে এমন তো নয়, আমিও তো মুখস্থ করে আসিনি যে আমি তোমাদেরকে এসে ডিরেক্ট বলে দেবো এই দেখো তো এটা বি হচ্ছে, এটা বি এরকমভাবে লিখবে, এটাতে সি হচ্ছে, সি এরকমভাবে লিখছে। আমিও তোমাদের সামনে এক্সাম অ্যাপ্রোচ করছি। তো আমি এক্সামে যদি এরকম করে না পেতাম, আমি এরকম করে 4টে লিখে নিতাম। তোমাদেরকেও সেটাই বলছি, তুরন্ত লিখে নেবে, যদি ভয় খাওয়ার কিছু নেই। আর এতে আমার মানে জাজ করারও কিছু নেই যে আমি লিখে করছি বাবা অপশন এলিমিনেট করছি। আমি তো চাইলে আমি অ্যান্সার দেখে মুখস্থ করে আমি তোমাদেরকে বলে দেবো দেখো তো এখানে এ বি সি ডি, এ বি সি ডি এরকম করে, ঠিক আছে। तो समझदार के लिए इशारा ही काफ़ी है। ए सी बी डी बी ए, अच्छा ए डी सी डी बी ए सी बी डी ए बी और ए सी डी बी ए, ঠিক আছে। এবার আমি এক এক করে চেক করি। আমি যদি এখানে ডবল এ সি বি, সি এ বি ডি,
এইখানে সবগুলোতে এ আছে, মানে এইখানে তো এ আসবে কনফার্ম, এই জিনিসটা এলিমিনেট হলো। এইখানে এ এ বি এর মধ্যে কোনো, আচ্ছা ডি বি, বাকি আর কোথাও কিছু জিনিস নেই। তাহলে আমি দেখি, যদি ফার্স্টেরটা দেখি এ এ সি বি, তারপর সি এ বি ডি, এ বি বি এ সি এ, 1 2 3 4 5 এ, 1 2 3 4 5 এ, 1 2 3 4 5, কি 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 4 5, ए ए सी बी, ए ए डी सी, सी ए सी डी, ए बी बी ए, फू, ए ए सी बी, সি এ বি ডি, প্যাটার্নটা কি হচ্ছে? প্যাটার্নটা আমি খুঁজে পাচ্ছি না। ডি বি এ সি, বি সি এ এ, এ এ ডি বি, সি এ সি ডি, এ বি বি এ, ডি বি এ সি, ডি বি এ সি, এটা তো সেম রয়েছে। আর বি সি এ এ, বি সি এ এ, আরে এটাও সেম, এটাও সেম। ঠিক আছে, আমি 3 নম্বরটায় আসি। এ এ সি বি, এরকম তো হওয়া উচিত নয়, আমি প্যাটার্নটা যখন খুঁজে পাচ্ছি না। বি ডি, এ বি বি এ সি বি এ সি বি এ ডি বি এ সি, ডি বি এ সি, এ সি বি এ, লাস্টেরটা রয়েছে এ এ সি বি, সি এ ডি বি, সি এ ডি বি, আচ্ছা তারপর এ বি বি এ, তারপর হচ্ছে গিয়ে বি বি এ সি, বি সি এ এ, বি সি এ এ। প্যাটার্ন মাথায় ঢুকছে না কোনো মতেই। এ এ সি বি, এ এ বি সি হলেও আমি না হয় একবার ভাবতাম যে ঠিক আছে, ডবল এ তারপর বি আছে, বি তো কোনো জায়গায় নেই, ডবল এ সি তারপর বি, ডবল এ তারপর ডি বি, ডবল এ সি বি, ডবল এ সি বি, ডবল এ সি বি হলো, তারপর সি এ বি ডি, এ এ এ এ সি বি সি, এ বি ডি এ বি, বি এ ডি বি এ, এ সি বি, সি এ বি ডি, এ বি বি এ, ডি বি এ সি। সরি, এটা আমার মাথায় ঢুকছে না, আমাকে এটা চেক করে দেখতে হবে এটা কি আছে, আমার মাথায় ঢুকছে না। তোমরা পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যাই হোক, ইন এ কোডেড ল্যাঙ্গুয়েজ 724 মিন লিফ, 724 মানে হচ্ছে LEAF, ওহো না না না, আচ্ছা এটা কোডিং ডিকোডিং এর মতো রয়েছে, শুধু লিভ নয়, লিভ ইজ গ্রিন মানে হচ্ছে 724। তো এটা আমি কিভাবে করি,
এটা তো জেনারেলি দেখে বোঝা যাচ্ছে যে আমি কি করতে চাইছি। এখানে দেখো 724 মানে লিফ ইজ গ্রিন আছে, 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু আছে। তো আমি দেখতে পাচ্ছি গ্রিন কমন রয়েছে, তো আমি গ্রিন এখানে গ্রিন মানে 7 লিখবো, ঠিক আছে। তারপর রয়েছে 438 স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু 438, 438 3 এইখানে কমন আছে, এইখানে 3 এখানে 3 কমন আছে। এবার গ্রিন অ্যান্ড ব্লু স্কাই ইজ ব্লু, তার মানে ব্লু আমি এখান থেকে কমন পেয়ে গেলাম, যে ব্লু মানে হচ্ছে 3। আর ওইদিকে 4 কমন আছে, প্রথমটার থেকে লাস্টে, তাই 4 কমন আছে। লিফ ইজ গ্রিন স্কাই ইজ ব্লু, তার মানে আমি ইস কমন পেয়ে গেলাম, ইসের ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। তাহলে লিফ ইজ গ্রিন, তো 7 মানে গ্রিন, 4 মানে ইস, তার মানে লিফের ভ্যালু আমি পেয়ে গেছি, লিফের ভ্যালু 2। লিফের ভ্যালু 2 যখন পেয়ে গেলাম, আমি এবার এটাও পেয়ে যাবো 3 7 1, 3 7 হচ্ছে ব্লু আর গ্রিন, আর 1 মানে হচ্ছে অ্যান্ড, তো অ্যান্ডের ভ্যালু হচ্ছে 1। আমি সব ভ্যালু দেখিয়ে দিচ্ছি, বাকি আমাকে বের করতে হবে লিফের ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি 2, লিফ অ্যান্ড ইস, লিফের ভ্যালু 2, ইসের ভ্যালু 4, 2 অ্যান্ড 4 আমার অ্যান্সার। বাকি আমি সবটা বের করে দেখে নিচ্ছি যে আর কি আছে। আচ্ছা 4 3 8, 4 3 8 মানে আমি 8-এর ভ্যালু পেয়ে যাবো। স্কাই ইজ ব্লু, তো স্কাইয়ের ভ্যালু আমি পেয়ে গেছি, স্কাইয়ের ভ্যালু কত বললাম 8, ঠিক আছে। আচ্ছা কোডেড ব্লাড রিলেশন, ডলার মানে, আচ্ছা ডলার মানে এরকমভাবে করা আছে। আমার মেন জিনিসটা হচ্ছে এই যে মেন কোশ্চেনটা এইটা, তাহলে আমি দেখবো হ্যাশট্যাগ মানে কি। হ্যাশট্যাগ মানে এন হ্যাশট্যাগ এ মানে হচ্ছে এক্স ইজ মাদার অফ ওয়াই আছে, ফার্স্টে এক্স আছে, তাহলে এন ইজ মাদার অফ এ, এন ইজ মাদার অফ এ। আমি সমস্ত ডিটেলস বলেছি। তুমি রিজনিং, আমার এই ব্লাড রিলেশন রিজনিংয়ের আমার ফার্স্ট ক্লাস, তুমি চাইলে ফার্স্ট ক্লাসটা দেখতে পারো। আমি এটুকু বলতে পারি, ফার্স্ট ক্লাসটা দেখার পর তুমি মানে তুমি বলবে যে আমাকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের যে কোশ্চেন যে আছে সেরকমভাবে চাই, কারণ কি আমি এরকমভাবে আমি পড়িয়েছি ব্লাড রিলেশন, একদম ব্লাড রিলেশন ফার্স্ট চ্যাপ্টারে বেসিক বলা আছে, বেসিক জিনিস বলা আছে। সেকেন্ড চ্যাপ্টারে পুরো কোডেড ব্লাড রিলেশন, আর থার্ড চ্যাপ্টারে পুরো একদম হাই লেভেলের একদম কোশ্চেন প্র্যাকটিস করা আছে। তো এন এর ভ্যালু এটা হয়ে গেল। এ ডলার বি, ডলার এক্স ইজ ফাদার অফ ওয়াই আছে, তার মানে এ ইজ ফাদার অফ বি, তো এ ইজ ফাদার অফ বি, ঠিক আছে। এ ইজ ফাদার অফ বি। বি মাল্টিপ্লিকেশন ডি, মাল্টিপ্লিকেশনের ভ্যালু হচ্ছে এক্স ইজ সিস্টার অফ ওয়াই, তার মানে বি ইজ সিস্টার অফ ডি, তো বি ইজ সিস্টার অফ ডি, এই হলো ব্যাপার। তাহলে আমাকে বলছে হাউ ইজ ডি রিলেটেড টু এন, ডি রিলেটেড টু, আমি অ্যারো মেথড বলেছি, যারা পড়েছে তারা বুঝতে পারছে যে কী বলতে চাইছি আমি অ্যারো মেথডের মানে। হাউ ইজ ডি রিলেটেড টু এন, হাউ ইজ ডি রিলেটেড টু এন, তাহলে এনের কে হচ্ছে ডি, এনের ছেলে, তার মেয়ে বা তার ছেলে কেউ হবে। তাহলে আমি এখানেও বলেছি ক্যান নট ডিটারমাইন্ড আইদার অর থাকলে কি বলবো না বলবো, তো এনের এন আমি বলতে পারছি না যে এনের কি হচ্ছে গ্র্যান্ড ডটার না গ্র্যান্ড সন, যেহেতু 1 আর 4 দুটোই আছে সেই জন্য আমি ক্যান নট ডিটারমাইন বলবো, কারণ কি আমি ডি এর কিছু বুঝতে পারছি না যে ডিল মেল না ফিমেল, যদি মেল না ফিমেল, যদি মেল হয় তাহলে হবে গ্র্যান্ড সন, যদি ফিমেল হয় তাহলে হবে গ্র্যান্ড ডটার। আচ্ছা এই একটা সিরিজ আছে, বলছে হুইচ ইজ দ্য 8 লেটার অফ টু দি রাইট অফ দি 10th লেটার টু দি লেফট। তো আমি যখনই দেখবো লেফট আর রাইট আছে না, লেফট আর রাইট আছে দুটো একসাথে, তাহলে আমি মাইনাস করব, দুটো মাইনাস করব। তো এখানে দেখো কি আছে, 8 টু দ্য রাইট, রাইটে 8 বলেছে আর লেফটে 8 বলেছে, তার মানে আমি দুটো মাইনাস করলে আসছে, আমি শর্ট ট্রিক্স বলছি এটার মাইনাস করলে আসছে 2। আমাকে 2 কোথার থেকে করতে হবে, অফ দি লেটার প্রিসিডিং দ্য এন্ড অফ দি অ্যাবোভ অ্যালফাবেট, অ্যাবোভ অ্যালফাবেটের এন্ড, যে এন্ডের প্রিসিডিং মানে হচ্ছে ওয়াইয়ের থেকে 2 ঘর আমাকে দেখতে হবে, 1 2, তার মানে ডাব্লু হচ্ছে কি আমার অ্যান্সার হবে, ডাব্লু আছে অপশানে, ডাব্লু অপশানে আছে। এবার যদি এটাকে আমি ডিটেলসে বলি, যে এই যে প্রিসিডিং অফ দ্য এন্ড অফ দ্য অ্যালফাবেট মানে ওয়াই থেকে আমাকে গুনতে হবে, ওয়াই থেকে আমাকে ফার্স্টে কি গুনতে হবে, যে 10th টু দ্য লেফট, তাহলে আমি 10 টু দ্য লেফট গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর বলতে হবে 8 টু দ্য রাইট, এইখান থেকে 8 টু দ্য রাইট 1 2 3 4 5 6 7 8, কী অ্যান্সার এলো, ডাব্লু এলো, এইখান থেকে ডাব্লু এসছিল। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এটা হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, 6টা ফ্রেন্ড আছে ABCDEF সিটিং অন এ বেঞ্চ, E and F sitting in the middle, A and B sitting in the furthermost corner. If C is sitting just left to A, then who is sitting just right to B? এই একটা বলা আছে 6জন ফ্রেন্ড আছে, 2 3 4 5 6,
কী কী বলে দিচ্ছে, ই আর এফ মিডিলে বসে আছে, ই আর এফ মিডিলে বসে আছে মানে হয় এফ এইদিকে ই এইদিকে, না হয় হ্যাঁ এফ এইদিকে ই এইদিকে। এ আর বি সিটিং ফার্থেস্ট কর্নার, তার মানে এ বি হয় এ বির মধ্যে একজন এইদিকে, এ আর বি এর মধ্যে একজন এইদিকে। এইখানেও তাই সেকেন্ড কেসে আমি তাই দেখব। এটা হচ্ছে সেকেন্ড কেস, এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা আমি কেস লিখছি। এইদিকে হয় এ বা বি থাকবে। দেন কি বলছে, ইফ সি ইজ সিটিং জাস্ট লেফট অফ এ, তো এ যদি এইখানে হয় তাহলে এর লেফট নেই, তাহলে বি এইখানে বসবে। বি যদি এইখানে বসে তাহলে এ এইখানে বসবে। এর লেফটে সি বলেছে, এখানেও তাই, তো এ এইখানে, সি জাস্ট লেফট অফ এ, হ্যাঁ, তো এর লেফটে সি বসবে না, তাহলে বি ওইদিকে বসবে, তাহলে বি এদিকে বসলে এ এইদিকে বসবে, কারণ কি সি এ এখানে বসলে এর লেফটে জায়গা নেই, তো এ এইখানে বসছে। লেফট কী করে বুঝছি, নর্থে বলেছে না, সবাই নর্থে বসে আছে বলে দিয়েছে না, নর্থে ফেস করে, তো সেই হিসাবে এ এর লেফটে হচ্ছে গিয়ে সি, এর লেফটে যে সি হলো, তাহলে এ বি সি ডি, ডি এখানে বসবে, ডি এখানে বসবে। দেন হু ইজ সিটিং জাস্ট রাইট অফ বি, বি এর রাইটে ডি আছে, বি এর রাইটে ডি আছে, তো ডি অ্যান্সার। দুটোতে যেহেতু ডি আছে তাই ডি অ্যান্সার হলো, যদি ডি না থাকতো অন্য কিছু থাকতো উপরে আলাদা নিচে আলাদা, কারণ কি আমার দুটো এই কেস, এই দুটো কেসই আমার ঠিক আছে, এই এফ এদিকেও হতে পারে এফ এদিকে হতে পারে, কারণ কি আমাকে এক্স্যাক্টলি কিছু বলে দেয়নি। এই একটা বলা আছে যে হাউ মেনি লেটার, এইটাতে হুইচ অ্যাজ মেনি লেটার বিটুইন দেম অ্যাজ দ্য ওয়ার্ড অ্যালফাবেট। তো এখানে আমি কী করবো, এখানে আমাকে ফার্স্টে মনে রাখতে হবে সি মানে 3, কত সহজ হবে, এ মানে 1, এস 19, টি 20, আর 18, এ 1, পি 16, এইচ 8, ও আমাকে আরও এই সাইড থেকে লিখতে হবে। আমার যখন ক্লাসে আসবে আমি এটা কী করে মনে রাখতে আমি সেটা শুদ্ধ ট্রিক্স আমি বলে দিচ্ছি, যে সি দেখে 3, এ দেখে 1, আমি এত স্পিডে যে লিখছি তোমরাও এত স্পিডে লিখতে পারবে, আমার যে ট্রিক্সটা আমি বলা আছে। টি 20, আর 18, এ 1, পি 18, এইচ 8, ও 15, এন হচ্ছে গিয়ে 14, ই হচ্ছে গিয়ে 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা লেটার আছে। এবার বলেছে মানে জটা লেটার পিছনে সামনে কটা লেটার, এটা আমাকে সিম্পল এরকমভাবে দেখতে হবে, 3-এর পর আমি এদিকে গুনবো, 3 4 5 6 7 8 9 10 11 12 13, একটাও মিললো না, 1-এর পর গুনবো, 1-এর পর এদিকে 2 মিললো না, 1-এর পর 1 2 3 4 5 6 7 8 9 10 মিললো না, 19 থেকে গুনবো, 19 থেকে 20 আমি দেখতে পাচ্ছি একটা পেয়ার তৈরি হয়ে গেছে, 19 20 21 22 23 24 25 মিলছে না, 19 20 21 মিলছে না, এইদিকেও নেই, 20-র পর তো বড় কিছু নেই তাই আমি গুনবোই না, 18 18 19 20 21 22 23 24 মিলছে না, 18 19 20 21 22 মিলছে না, 1 2 3 4 5 6 হচ্ছে না, 1 2 3 4 5 6 এদিকেও হচ্ছে না, 18 থেকে 18 19 20 21 22 নেই, 18 19 20 21 22 তারপর তার নেই, 8 9 10 11 8 9 10 11 12 13 14 15, 8 দিয়ে নেই, 15 16 17 15 16 17 18 19 20, এই যে 15 থেকে 20 আমার মিলছে, 15-র পর 16 17 18 19 20 21 22 23, 14-র পর 14 15 মিলছে, 16 17 18 19 20, 14 থেকে 20ও আমার মিলছে, পেয়ার আসছে, 5 6 7 8, 5 থেকে 8 হচ্ছে, 9 10 11 12 13 14 15, তাহলে আমার কটা আসছে, 1 2 3 4 5টা পেয়ার আসছে, 5টা পেয়ার, ঠিক আছে। আচ্ছা, ব্লাড রিলেশন, জিস ফাদার ইজ এক্স সান, জি এর যে ফাদার আছে, না নিচের থেকে লিখতে হবে, জি এর যে ফাদার আছে, বাবা আছে, সে হচ্ছে এক্সের ছেলে, সে হচ্ছে এক্সের ছেলে। পি ইজ জিস আঙ্কেল, পি হচ্ছে জি এর আঙ্কেল মানে পি মেল। ওয়াই ইজ এক্স ব্রাদার, ওয়াই ইজ এক্স ব্রাদার, ব্রাদার, এই কোশ্চেনটা করতে আমার ব্লাড রিলেশনের প্রথম ক্লাসটাই যথেষ্ট। দেন ওয়াই ইজ এক্স ব্রাদার, ওয়াই হচ্ছে এক্সের ব্রাদার হয়ে গেলো। দেন হাউ ইজ ওয়াই রিলেটেড টু পি, ওয়াই রিলেটেড টু পি, তাহলে পি এর যে বাবা বা মা তার তার মানে আমার আঙ্কেল হচ্ছে পি এর, প্যাটার্নাল হোক বা ম্যাটার্নাল হোক আঙ্কেল হচ্ছে। ফলোয়িং ওয়ার্ডস আর অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল অর্ডার হুইচ কাম লাস্ট, অ্যালফাবেটিক্যাল অর্ডার সাজানো হলে লাস্টে কে আসবে, সবাই এ আছে, বি সি, তার মানে এ আমার লাস্টে আসবে না, বি মানে প্রথমেই চলে আসছে, এ সি টি, এ সি সি, হ্যাঁ এ সি সি আসবে না, এ সি টি লাস্টে আসবে, টি আর কিউ আর এ সি এইচও আসবে না, টি 20, কিউ হচ্ছে কত 17, কিউ 17, তাহলে এইটা আমার অ্যান্সার হবে, লাস্টে আসবে।
হুইচ গিভেন অল্টারনেটিভ ওয়ার্ড সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যানট বি ফর্মড ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড। আচ্ছা, এই ওয়ার্ডগুলো দিয়ে এর মধ্যে কোনটা তৈরি হবে না? PRONE, পি আছে, আর নেই, ONE, তাহলে এটাই তো অ্যান্সার মনে হচ্ছে। দেখি বাকিগুলো দেখি। THOAC, টি আছে, এইচ আছে, ও আছে, এস আছে, ই আছে, এই ওয়ার্ডটা তৈরি হয়ে যাবে। COTTON, CTON সব আছে, হয়ে যাবে। SCENT, SCETN, এটাও তৈরি হয়ে যাবে। তাহলে PRONE হবে না, কারণ কি আর নেই, বাকি সব কিছু আছে। আচ্ছা, একটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন। ভেন ডায়াগ্রাম লেখাই আছে সিঙ্গার, মিউজিশিয়ান, ডক্টর। সিঙ্গার, মিউজিশিয়ান, ডক্টর, এগুলোর মধ্যে কি এই চৌকোটা হচ্ছে ভিতরে থাকবে। তো আমি যদি দেখি যে কিছু সিঙ্গার যারা থাকবে, সে কিছু সিঙ্গার এমন হবে যারা মিউজিশিয়ান হবে, কিছু মিউজিশিয়ান এমনও হবে যারা সিঙ্গার হবে না, বাকি অন্য মিউজিক বাজাবে। ডক্টর, কিছু ডক্টর তো এরকমও থাকতে পারে যারা সিঙ্গার হয়, আবার কোনো মিউজিশিয়ান তার মিউজিকের প্রতি ভালো ঝোঁক আছে, তো সে ডক্টরও তো হতে পারে না, হতে পারে না, হতেই পারে। এরকম করে কি কোনো কিছু রয়েছে? অপশন 4 রয়েছে। অপশন 2টা কি বলেছে? সিঙ্গার, সে যদি সিঙ্গার হয় সে ডক্টর হতে পারবে না। সিঙ্গার ডক্টর কি আলাদা এন্টিটি? না। মিউজিশিয়ান তো সিঙ্গার হয়ে গেল, আলাদা ব্যাপার। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার ভেন ডায়াগ্রাম, এইটা আমার ভেন ডায়াগ্রাম হয়ে যাবে। আচ্ছা, ট্রায়াঙ্গেল কাউন্ট। তো আমি যখন এর বেসিক ক্লাস পড়িয়েছি, আমি বলেছি এরকম করে বেসে যখন এরকমভাবে একটা পয়েন্ট থেকে আসবে, তখন আমি না কাউন্ট করে বলতে পারবো। যে এটা শর্ট ট্রিক্স হচ্ছে এটা, যে আমি কাউন্ট অলরেডি করে আমি বলতে পারবো যে এখানে কটা আছে। আমি এখানে 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো। কটা থাকবে? 1 + 2 + 3 + 4, 4 × 3 = 7, 8 × 9 = 10, 10টা অ্যান্সার হবে। ঠিক আছে, চলো এই ক্লাস রইলো। বাকি তোমাদের কেমন লাগলো জানাবে। একটা কোশ্চেন একটু গন্ডগোল হলো, বাকি সেটা ঠিক আছে, ওটা হতে পারে, মায়ের সাথে প্রবলেম হতেই পারে, তো ভুলচুক মাপ, লেনি দেনি, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ক্লাসের সম্বন্ধে ডিটেলসে জানতে হলে কল বা হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো। বাকি ডিটেলস আমি সব আগেই বলে দিয়েছি, চ্যানেলের ভিডিও দেখতে পারো একদম বেসিক ক্লাস করার জন্য। ক্লাসের দাম আমি বলে দিয়েছি, 10 টাকা পার ক্লাস হবে। 10 টাকা পার ক্লাস বেসিসে আমি পড়াচ্ছি, আমিও পড়াচ্ছি, স্যারও, সুমন স্যারও পড়াচ্ছেন। ম্যাথ সুমন স্যার পড়াচ্ছেন, আমি রিজনিং পড়াচ্ছি। সুমন স্যারেরও ম্যাথের অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা দেখতে পারো, রেফার করতে পারো যে স্যার কেমন পড়াচ্ছে, আমি কেমন পড়াচ্ছি। বাকি প্র্যাকটিস করার জন্য তো ইউটিউবের যথেষ্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, তুমি কোর্স নাও চাই না নাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার জন্য ওপেন। টেলিগ্রাম গ্রুপও তাই, পিডিএফ সমস্ত কিছু যা চাইবে সব এখানে পাওয়া যাবে। আচ্ছা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাদের মোটিভেশন বাড়বে। বাকি চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ক্লাসে দেখা হচ্ছে আবার, মেবি পরের বুধবার আমরা WBPSI এর আর একটা পেপার আমরা নিয়ে আসবার চেষ্টা করব। চলো, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।